পৌঁছে দেব। আগামী 5 বছর পরে মানুষ দেখবেন আমরা প্রতিশ্রুতি পূরণ করি কি করি না। যেমন গত 15 বছর আমরা সমস্ত প্রতিশ্রুতি পালন করেছি, তেমনি আগামী 5 বছরেও তৃণমূল কংগ্রেস যদি সরকারে আসে তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করে। নতুন করে আর মানুষকে বোঝাতে হবে না। প্রত্যেকের বাড়িতে এসছে যেগুলো অপ্রত্যাশিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথী, এগুলোর কথা কে কবে ভেবেছে বলুন তো? কোন বেকার ছেলেটা খেতে বসে বাবা মার খোটা শোনায় তার কথা কে কবে ভেবেছে? মমতা ব্যানার্জি ছাড়া। একটা বেকার ছেলেকে কেন 1,500 টাকা দিচ্ছে তার জন্য কাতর জেলা? চাকরি কই? চাকরি আপনি কেন দেননি 2 কোটি? যারা বলছেন চাকরি কই, যে দলের লোকরা বলছে চাকরি কই, তাদের তো বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, তারা কেন দেননি? তাহলে পশ্চিমবঙ্গে আমাদের এত যুবসাথী দিতে হতো না। কিন্তু যে ছেলেটা, বেকার ছেলেটা খেতে বসে মা বাপের খোটা শোনে, যে ছেলেটার পকেটে 2টো পয়সা থাকে না মায়ের জন্য একটা শাড়ি কেনার নববর্ষে, সেই ছেলেটার কথা মমতা ব্যানার্জি ভেবেছেন? যে মায়ের হাতে আঁচলে পয়সা থাকে না, সেই মায়ের আঁচলে যেন পয়সা থাকে তার কথা মমতা ভেবেছেন? মানুষ জানেন মমতা ব্যানার্জি কী করেছেন না করেছেন। সেই জন্য আমাদের খুব বেশি প্রচারে মানুষকে বোঝাতে হবে না। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু প্রকল্পের সুবিধা পৌঁছেছে। সুতরাং এদিক থেকে আমাদের কাজটা অন্যান্য দলের তুলনায় সহজ। আমাদের কোনো কৈফিয়ত দিতে হবে না, মিথ্যাচার কেন, অমুক কেন, তমুক কেন। কারণ আমরা কোনো মিথ্যাচার করি না। আমরা যে প্রতিশ্রুতি পালন করি, আমরা সব সময় সবার পাশে আছি, শুধুমাত্র তৃণমূলকে যারা ভোট দেয় তাদের না। আপনি যদি দেখেন লক্ষ্মীর ভাণ্ডার কারা কারা পেয়েছেন, বিজেপি, সিপিএম, কংগ্রেসের বাড়ির, আমার কাছে তালিকাগুলো আছে, মাইকে যদি বলি না, অনেক বিজেপি, সিপিএম, কংগ্রেস বাড়িতে মুখ লুকাবে। যারা সিপিএম করছে তারা কিন্তু, সিপিএম যারা করছে তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। লিস্ট আছে ভাই, আমি পড়ি না। মানুষের দারিদ্র্যকে নিয়ে আমরা রাজনীতি করি না বলে, মানুষের আত্মসম্মানে আঘাত করি না বলে, আমাদের মানসিকতা এত নিচু স্তরের নয় বলে, নাহলে আজকে মাইকে দাঁড়িয়ে এই নামগুলো আমি পড়তাম। সমস্ত নাম আমার কাছে আছে। যারা আজকে ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের পরিবারের নামও তার মধ্যে আছে। কিন্তু এতটা নিচে আমরা নামিনি যে মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে, মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে সরকার তাদের পাশে আছে এটা জানিয়ে রাজনৈতিক ফয়দা তোলার মতো কুরুচি আমাদের নেই। খেলা হবে কিভাবে? খেলা হবে 115 নম্বরের ওয়ার্ডে তো শুরু হয়ে গেছে। যখন থেকে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, তখন ডেট ডিক্লেয়ার হয়েছে, ইলেকশনের প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, তখন থেকেই খেলা শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকটা কর্মী যেভাবে অন্য ইলেকশনগুলো করে থাকি, লড়াই করে থাকি, সেরকমভাবেই আমরা প্রস্তুত। সবাই মিলে আমরা এবার আমাদের প্রার্থীকে জিতিয়ে আনব। এসআর নিয়ে যত ঝামেলা চলছে, এটা কি ভোটের উপরে কিছু ইফেক্ট আসবে? ভোটের উপরে এফেক্ট আসবে কিনা বলতে পারছি না, কিন্তু যেটা হয়েছে এটা ঠিক শোভনীয় না। সাধারণ মানুষ দৌড়াচ্ছে, কাজের ব্যস্ত মুঠেও দৌড়াচ্ছে, এটা ঠিক সুবিধা না। এটা সারা বছরের প্রকল্প ছিল, হট করে এত টাইমে, শর্ট টাইমের মধ্যে করা খুব ডিফিকাল্ট। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এটা করা হয়েছে। আপনারা 115 নম্বর ওয়ার্ডে ক্যাম্পেনিং নিয়ে পুরো প্রিপারেশনে আছেন। আজকে ফিউচারে কোথায় কোথায় কোন রাস্তায় দিয়ে ক্যাম্পেনিং হবে? 115 নম্বর ওয়ার্ড ধরেই প্রচার চলছে। আগামী দিনে যেমন আগামীকাল আমাদের জনসভা আছে রংকল মাঠে, প্রকৃতির উদ্যানে জনসভা আছে, এবং তারপরে আরও মিছিল আছে, আছে বিভিন্ন রাস্তায়। এবং তার থেকেও আমরা ম্যাটাডোর করে, মহিলারা ম্যাটাডোরে করে বেরিয়ে ইয়েগুলোতে করতে করছে এইভাবে। এবং সবথেকে বড় রয়েছে আমাদের কর্মীরা যারা BLO 2 ছিল, BLO 2 যারা তাদের সংগঠন নিয়ে বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছে তাদেরকে সম্পূর্ণ তাদের নাম উঠেছে, তাদেরকে সমস্ত কাজ চলছে আমাদের।